আসসালামু আলাইকুম। আজকে শীতের সকালে আপনাদেরকে একটা বড় ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসলাম। আমাদের এদিকে গ্রাম্য ভাষা চক বলে। আসলে এখানে অনেক ধরনের শাক সবজি ফলমূলের ক্ষেত হয়, চাষাবাদের জমি। এই যে দেখেন, এটা একটা পাতাকপি বলি আমরা, আর শুদ্ধ ভাষা বাঁধাকপি বলে, বাঁধাকপি ক্ষেত। এই পাশে এটা সরিষা ক্ষেত কেবল শুরু হয়েছে। তো আপনাদের কাছে দেখাবো আমাদের আমাদের এলাকার ফসলি জমি আছে সেগুলো প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে সকালবেলা ফজরের নামাজ পড়ে চলে আসলাম শুধুমাত্র ফেসবুককে ভালোবেসে, ফেসবুকে ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আপনারা আমার আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, দেখতে থাকুন পুরো ভিডিওতে আমাদের এলাকার ধানি জমি কিরকম হয়। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ফুলকপি ক্ষেত। দেখেন কি সুন্দর টাটকা টাটকা ফুলকপি। তার পাশে হচ্ছে পাতাকপি ক্ষেত। আসলে গ্রাম মানে সুন্দর, গ্রাম মানে শান্তি, গ্রাম মানে টাটকা টাটকা সব ধরনের ফলমূল শাকসবজির আবাদ, যা কখনোই দূর বিদেশে বা শহরে পাওয়া যাবে না। আর আমি সবসময় গ্রামকে খুবই ভালোবাসি, সেজন্য গ্রামের যে প্রকৃতিগুলো আছে এগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আমার মতো যারা যারা গ্রামকে ভালোবাসেন তারা সবাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। এটা আমরা ধানের আলি বিছা বলি। এগুলো এখান থেকে তুলে তার ধান খেতে রোপণ করা হবে। আজকে চেষ্টা করবো চকের মাঝখানে যাওয়ার, দেখি কতটুকু যেতে পারি। ওই দূরে কুয়াশার জন্য অনেক কিছু দেখা যাচ্ছে না। যে শীত, চোখে শুধু আমি ছাড়া আর কেউ নাই। ক্ষেতের যে আইলগুলো আছে কাদা নরম। আমার সাথে সবসময় ফজরের নামাজের পরে আমার বন্ধের দিন আমার ছোট ভাই রিফাত থাকে, কিন্তু আজকে ও নাই, কারণ ও কাজের সন্ধানে আরেক শহরে চলে গেছে, সেজন্য ও আজকে সাথে নাই। ও সাথে থাকলে ভিডিও আরো সুন্দর হয়, কারণ আমার সব ভিডিওর সুন্দরভাবে তৈরি করার মূল কারিগরি হচ্ছে রিফাত। এখন আমি নিজে করতে গেছি, দেখা যাক আপনাদের কতটুকু ভালো লাগে। ওই যে তাল গাছটা দেখতেছেন, তাল গাছ দুটো দাঁড়ায় আছে। আমার লক্ষ্য হচ্ছে অতটুকু পর্যন্ত যাওয়ার, কারণ ওইখানে বিভিন্ন ধরনের বক উড়তে দেখা যায়। আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি এই বকগুলোর ছবি তুলবো এবং ওদের কাছে যাব, কিন্তু সময়ের অভাবে আর অফিসে যাওয়া হয় প্রতিদিন সকালে, দেখি সময়ের অভাবে আসলে ওগুলোর ছবি তুলতে পারতাছি না। আজকে তাই নিয়ত করছি ঠান্ডার মধ্যে হলেও ওগুলোর বুগলে যাবো ইনশাল্লাহ।
এখন আমি ক্ষেতের মাঝখানে আছি, তাই চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। ক্ষেতের আইলের যে অবস্থা, ওইখানে যাওয়াটা খুবই কষ্ট হয়ে যাইতেছে। তাও ইনশাল্লাহ যাবো, কাদা কোদা পারে হইলেও। ফেসবুককে ভালোবাসি বলেই এত কষ্ট ঠান্ডার ভিতরে। ভিডিও দিতেই হবে, ভিডিও করতেই হবে। ইনশাল্লাহ আশা আছে ফেসবুক থেকে সফলতা পাবো, আপনাদের দোয়া ও ভালোবাসা পাইলে। সো আপনারা সবাই দোয়া করবেন এবং বেশি বেশি করে ভালোবাসা দেবেন। এ দেখেন আইলে কি অবস্থা, কাদা আর কাদা। পাড়া দেওয়ার মতো ই নাই। যাই হোক, অনেক কষ্ট করে হইলেও কাদা কোদা পাড়িয়ে প্রায় চলে আসছি সেই তাল গাছের কাছে। ওই যে দেখেন সূর্যি মামা উকি দিচ্ছে। এই যে সেই তো তাল গাছ, যা ভিডিও তো অনেক দূরে থেকে দেখছেন। তো চলে আসলাম, আমাদের বিশাল চকের মাঝখানে দুই টাকা তার টিলার উপরে দুটা তাল গাছ দাঁড়ায় আছে, সেইটাই আপনারা দূরে থেকে তখন দেখছেন। তো এখন প্রায় কাছে চলে আসছি। এই তো সেই তাল গাছ এক পায়ে দাঁড়ায় আছে। যাই হোক, এই সেই তাল গাছ যা আপনারা দূরে থেকে দেখছেন, এখন এই কাছে এসে দেখালাম। এই টিলার মধ্যে ওপর চলে আসছি। আমি যখন ভিডিও করছিলাম ওই মাথা এখন দেখা যাইতেছে না, এত দূর থেকে ভিডিও করতে করতে চলে আসলাম। এই শীতের ভিতরে কুয়াশার জন্য দেখা যাইতেছে না। আসছিলাম বগের ছবি তুলতে এবং আপনাদেরকে দেখাতে, কিন্তু আমি যতই কাছে যাই বগ ততই দূরে দূরে সরে যায়। সে কিছুক্ষণ আগে এই খেতে ছিল, তাই এখানে আসলাম, কিন্তু এখন সে ওই খেতে চলে গেছে, একদম সে মাথায় চলে গেছে, দেখা যাচ্ছে না। তো যাই হোক, আজকে আমাদের গ্রামের চকটা আপনাদেরকে দেখালাম। যদিও বেশিরভাগ মিল কারখানার জায়গাগুলো নিয়ে নিচ্ছে ওই যে এক কোম্পানি, তারপরে এই যে এক কোম্পানি, আর এদিকে পিছন সাইড আছে এক কোম্পানি। তো আমাদের গ্রাম আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, কারণ বগের যতই কাছে যায় বগ ততই দূরে যায়। বগের কাছে গিয়ে এই বগের পিছনে পিছনে দূর পারা আমার পক্ষে আসলে সম্ভব না, কারণ পাখি উড়তে পারে, আমি তো আর উড়তে পারি না, সেজন্য দেখাতে পারলাম না। তবে আশা করব ইনশাল্লাহ আমি বগের ভিডিও করব, ছবিও তুলব, সেটা দেখাবো ইনশাল্লাহ। তো এই গ্রামের ক্ষেতের ভিডিও এখানে আজকে শেষ করলাম। গ্রাম আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।